হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো শীতের সকাল, আমি স্নান করে রেডি। তো তোমরা ভাবছো শুধু স্নান করেই চলে এলাম? না গো, স্নান করে নাই। দেখো কত কেচেছি, পুরো ছাদ ভর্তি, পুরো কাপড় কাচা, কাপড় কেচে মেলে তারপর গিয়ে ভালো করে আমি আজকে সাবান দিয়ে স্নান করলাম। স্নান টান করে এই ছাদে চলে এসেছি, কারণ এত শীত করছে যে আমি আর পাচ্ছি না। আর মাথাটাও ভিজিয়েছি, চুলটা না হলে শুকাবে না, যার জন্য ভাবলাম যে ছাদের মধ্যে একটু হালকা হালকা রোদ আছে আর গরমও আছে। এখানে এসে প্রথমে হাতে পায়ে একটু তেল লাগিয়ে নেবো, তেল লাগিয়ে তারপর চুলটা ঝেড়ে নেবো, ঝেড়ে একদম ভালো করে শুকিয়ে, এখান থেকে একটু হলেও শুকাবে তো একটুখানি শুকিয়ে নিই, তারপর নিচে চলে যাব। তো যাই হোক, আমি এখন হাতের মধ্যে তেল নিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি ভালো করে, কারণ শীতকাল তো ভীষণ মুখ চোখ টানছে গো। দেখো মুখ চোখ না, হাত পাও টানছে, সবই হয়েছে কেমন সাদাটে সাদাটে হয়ে যাচ্ছে। আর এই তেল কিছুক্ষণের জন্য, যদি সর্ষের তেল হতো তাহলে সারাদিনের জন্য রিল্যাক্স। তো এই দেখো আমি হাতে লাগানো আমার হয়ে গেছে। এবার আমার পায়ের মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেওয়া। যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো নিয়ে নিও। পারলে বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য। করলে ভালো কথা, না করলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো। তো আরেক পায়ে আমি লাগিয়ে নিচ্ছি এখন। তো এক পায়ে তো হয়ে গেছে লাগানো, তো আরেক পায়ে আমি লাগিয়ে নিচ্ছি, কারণ একেই তো যা শীত বাবা। উফ ই বাবা, আমার পায়ের কি অবস্থা গো, পায়ের পাতা গোড়ালি ফেটে গেছে। আমি দেখিনি, আমি আজকে গিয়ে আমার নজর পড়লো। জানি না বাবা, দোকানে গিয়ে আমি কিছু কিনে নিয়ে আসবো, নাহলে হাত পায়ের অবস্থা যা খারাপ। এত সুন্দর একটা আমি জুতো কিনেছি, এবার যদি আমার হাত পায়ের গোড়ালি ফোড়ালির এই অবস্থা থাকে, তাহলে আমি ওই জুতোটা কী করে পরি বলো? আর কি বলতো, পামশু পরলে এরকম এতটা হয় না, খোলা খোলা জুতো পরেছি তো, যার জন্য এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আমার দুই পায়ে তেল মাখা হয়ে গেছে কমপ্লিট। আর বেশি ইয়ে করবো না, এবার আমি একটু শান্তিতে বসি। গলায় লাগাতেই ভুলে গেছি। তো তোমরা শীতে সবাই কেমন আছো? কেমন শীত পড়ছে? আপাতত আমাদের এখানে এখন শীতটা একটু কমই আছে বাবা। বেশি শীত পড়লে আবার কি অবস্থায় হবে না হবে জানি না। তো দেখি কি করা যায়। বেশি শীত পড়লে তো আমার তো জানোই, গত বছর আমি খেজুরের রস আনতে গেছিলাম। তো এই বছরও ভাবছি সেরকম কিছু করব। তো বুঝে উঠতে পারছি না, কারণ একবার গেছিলাম খেজুরের রসের খোঁজ নিতে। তো তারা বললো যে এখনও পর্যন্ত তারা নাকি গাছের মধ্যে এই বছর হাঁড়িও লাগায়নি, আর খেজুর গাছও সেরকম যা করার উপকরণ সেগুলো কোনো কিছুই করেনি। তো তার জন্য আমরা আবার চলে এলাম। তো যাই হোক, অন্য জায়গায় দেখছি খোঁজ খবর নিয়ে, যদি সেখানে যদি খেজুরের রস বা খেজুর গুড় যদি পাওয়া যায়, তাহলে সেখানে আমরা যাব। কারণ এই বছরটা কেন বাদ, প্রতি বছরই প্রতি বছরই খেজুরের রসের পায়েস, খেজুর গুড়ের সেই পায়েস বলো, তারপর পিঠে বলে, দারুণ ব্যাপার। তো এই বছরও খাবো, কেন খাবো না? তো তোমরাও জানোই যে আমি তো রান্না করি না, আমি এগুলো রান্না করতে পারিও না, আমি শুধু বসে বসে খাই। কি করবো বলো? শিখে নেবো, কি আছে, একদিন ভুল করবো, দুদিন ভুল করবো, তারপর গিয়ে আবার শুধরে নেবো। তো এবছর আমার করার ইচ্ছা আছেও। তো এই দেখো আমার তেল মাখা হয়ে গেছে, মুখে কিছু লাগাবো না, মুখে একেবারে নিচে গিয়ে লাগাবো, কারণ মুখে তো তেল লাগাই না। তো এবার আমি চুলটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ চিরুনি আনিনি, চুলটা একটু দাঁড়িয়ে নি, না দাঁড়ালে হবে না গো। কান বড় হয়ে গেছে চুলটা, বসে বসে আর ঝাড়াও যাবে না। তো এই দেখো এখন চুলটা একটু ঝেড়ে নিচ্ছি, চুলটা ঝেড়ে একটু আরাম করে বসবো, বেশ ভালোই হবে। কি আরামে ছিলাম আমি বাপের বাড়িতে, জানো না, ছাদে উঠে গেছিলাম। ছাদে এই সময় তো অনেক রোদ, হ্যাঁ, কম্বল পাতা ছিল, কম্বলটা মানে রোদে দিয়েছিল গরম হওয়ার জন্য, সেই কম্বলে কি আরাম করে শুয়েছিলাম। ওখানে স্নান করে ছাদে চলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে চুল ফুল সব শুকিয়ে যাচ্ছে, এত সুন্দর ছিল। একটু শীত ছিল ওখানে অনেক, কিন্তু রোদের জন্য বেশ সুন্দর ওয়েদার ছিল, আর জায়গাটাও তো সুন্দর। তো যাই হোক, এখন তো শ্বশুরবাড়ি চলে এসেছি, কিছু করার নেই। এইখানে এখন এই সময় দুটোর সময় চলেই যায় রোদ। এই দেখো আমার চুল ঝাড়া হয়ে গেছে, মুখটা পুছে এবার কিছুক্ষণ একটু বসবো, চুলটা শুকাবো, তারপর নিচে যাবো গিয়ে। তো আগে বসিনি আজকের ব্লগিংটা বলছি আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও।